আমরা যে নামাজ পড়ি, কই যে এবারে যে নামাজ পড়ে তারপরে মিশা কথা কয়। আরে তে নামাজ পড়ে মিশা কথা না কয়, সে যে আরো কত কাম করে, কারণ তার তো এটি নামাজ না তো, এটি তার নমুনা না। তারে মাইছে নামাজি কইবার লেগে নামাজ পড়ে, আবার তার মত হইছে সামনে দিনে নির্বাচন করবে। অহন মাইছে যদি দেখে যেতে নামাজ পড়ে না তো মাইছে ভোট দিব নি, এর লেগেতে চল বলাইয়া নামাজ পড়ে। আরে তে হু যদি ফফাত করে আদে কই তো নামাজ তুমি আটকা নামাজ হয়েছে, খালি নামাজ দেখে তার বড় বড় করে অসুখ করতে নাউজুবিল্লাহ কা ভালো নামাজি রাহি আইতে করে না। তে হু যদি আর তো যে কই কই যা ওলে নামাজ দাও কই যাই আরেকবার টম খাইয়াতে নামাজও যায়, দিনের বা 11টা জোহর নামাজ পড়তে যাইতে আসেনি এই বাটফা। আরো সহজ করে কইলে বুঝবেন বাটফারি যে কত যাতে। আপনি আইছেন চিটাগাংতে, কি গান কথা বলে, কি গান চিটাগাংতে আইয়া আপনার নামছেন বিশ্বরূপ, বিশ্বরূপেতে চীন দিয়ে আইছেন শাসন গাছা, শাসন গাছাতে চীন দিয়ে আইছেন নাইগড়ের রাস্তার মাথা। হ্যাঁ শোনানো কি করো তুমি, নাইগড়ের রাস্তার মাথা তাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে। কয়টা করো আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ, দেখে রিক্সার হুটটা তুললা মশা দিয়া বইয়া বিড়ি টানতে আছে। আপনি গ্যাস রেখেছেন যাবেনি ওমা তো নামছে পরে আপনি চিন নেওয়া লাগছেন তার বাড়ি, আপনারা বাড়ির লোকে জিজ্ঞাসা যাইবানি আমাকে ব্যাগ ট্যাগ লিয়েছি টাকাতে আমার টান দেবো তো দিয়ে না শৈল বলা না ও না টান দেবো কেন না ও চালান নাইগর বাড়িতে গেলে বাউন্সার রাস্তার মতো ঠিক চালাই যদি দেখতে সিহন যেগুলা দিয়ে ওটাম করে সৎসাৎ করে পিছন দেয় তো তাদের না বাস্তব নিও। হ্যাঁ বাস্তব নিয়ে টেবিলে উঠালে বোধহয় করে রাস্তার মাথা কিরকম সাতটা উঠে চলে আমি খেয়াল করছি তুই তোর বেলা বাড়ি নাই গো, তুই বুঝি বাউন ফালা রাস্তার মতো তুঠালে দি সে মোর সাথে উঠতে রয়েছে বইয়া রয়েছে। হেবারে 3টা ব্যাগ লই আইব কেমনে, হেবারে অনুরোধ করতেছে ভাই আমরা এক লগে চলিল না আমার সামনে দেখি থাকো এখন হইতেন কেমনে আমার লইয়া বাইক উঠতালে তাও সেই শীত করছে বইয়া লাইছে রিক্সার ভিতরে বইয়া লাইছে। পরে কইছে কয় আপনাকে কিছু বাড়াই দেবো, বাড়াই দিলে কত দিবে 50 টাকা দিবে। কারণ নাইগড়ে বাউন্ডারা রাস্তার মাথাতে নাইগড় বড় মসজিদের কাছে 50 টাকা কয় 50 টাকা কইছে না যে সিনিয়র কারাই দিলে তারে 50 টাকা কইছে। বাটপাড়ি কি হুবের বাটপাড়ি, আমরা কি মানুষ রয়েছি দাদা? আরে তুই কইয়া নেচ্ছা তুই তো কইতিয়া ফরজ ভাই, আপনারা চাকরিজীবী মানুষ, আপনারা আশায় রাত জায়গা আমরা বইয়া থাই মাইয়াডার ফর্ম ফিল আপ করার লাগবো, টেহা হনু যোগাইতাম পারছি না, শরীরটা বালানা এরপরও বইয়া রইছি ভাই, তাই ফর্ম ফিল আপ লই আটকাই গেছি গা। আপনি কত দইটা দিয়ে আমার জিডা কষ্ট করে পড়াইছি কয়দিন পরে মিলে তার ফর্ম ফিল আপ 2000 টাকা মিলে লাগে বোর্ড ফি, তারা তো আমার বেশি নেয় না, কিন্তু টেহারা আমি যোগাইতাম পারছি না। আপনি কইয়া 2টা ফোঁটা চোখের পানি পইরা গেছে যে বেড়ায় চিটাগাংতে আইসে বেড়ায় যদি মানুষ হয় তাহলে বেড়ায় এমন আছে পুরা ফর্ম ফিল আপের টেহারাও দিতে পারে, ঠিক কিনা? তুই যে কায়দা করে আবার আটকাইয়া হুইতালাই দি কইয়া বিড়ি চাই না, তুই না হলে 20 টাকা বেশি দিবি, তাহলে 10 টাকা বেশি দিবি। এই কায়দার নেওয়াটা তোর জন্য তার জন্য আরাম না হারাম? আরাম না হারাম? তুই কায়দা করছ কি তুই তুই কে রে কায়দা করছ? আপনার দেলোয়ারের কাছে গেছেন কাঠের লাগিয়া, দেলোয়ারে কইছে ভাই গাছটা অনেক ফুরান, আনতে খরচ পড়ে গেছে বেশি, কিছু মনে করেন না ফিসা বুঝুন, নিতে হইলে আমারটা এত দামে দেওয়ান লাগবো, বুঝইলে নেন, না হইলে আমি অন্য দামে বেশি দামে অন্য কারো বেতন লাগবো, কম দামে আছে আপনার দিতাম ফারাম, কিন্তু এইটা হুজুর কাঠটা বালা গ্যারান্টি আছে, গাছটার বয়স অনেক বেশি, এক টুকরা চিরা ইসলাম ভিতরে খয়ারের মতো লাল, আপনি নিলে নেন উপকার পাইবেন, টেহায় কথা কইব, এইটা কইয়া নেওনটা হালাল
আর সালাকি কইরা নেওয়াটা হারাম, ঠিক কিনা? কি কথা কইছে নবীজি? কয়টা কথা না কইছে? 2 নাম্বার, ওজনে কম দিও না, মাফে কম দিও না। আচ্ছা দিলে কি তৈব কইছিলি কিছু চাই? যদি তোমরা এই কাম করো, মিশা কথা আরেক ওজনে কম দাও, মাফে কম দাও, তাইলে তোমাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে, তোমাদের ভিতরে অভাব দেখা দিব। আর একটা কাম হইব, কয় তোমরা এলাকাত বৃষ্টি হইতো না, তো বৃষ্টি দিও হয়, গরু ছাগল আছে দেখা, তাহলে তোমরা কফানো বৃষ্টি দেখলা না। যেই সময় সমাজে দেখবা অনাবৃষ্টি, এই দেখবা যে মাফে কম দিবা, ওজনে কম দিবা, আল্লাহ বৃষ্টি উঠাই দিব। আমরা যদি কম দিতেছি বৃষ্টি দিতে আছে, হয় তোমরা লাগিয়া না, ওই গরু দি ছাগল দি ছুটে ছুটা দি এদিকে বাঁচানোর লেগে আল্লাহ বৃষ্টি দিছে, না হইলে তোর কপালও বৃষ্টি আছে। হ্যাঁ কিনা কও? কি কথা রে দি? কি কথা রে? কইতে পারে মোরসাদি উঠোনের কথা দি করিনি আমরা। এই কা ওজনে কম দিবেন, কইয়া বাইয়া নিবেন, মাফে কম দিবেন, কইয়া বাইয়া নিবেন। না পুষলে আপনি কি খেত বেচে ব্যবসা করবেন নাকি? ব্যবসা দিচ্ছেন 2 পয়সা লাভের লাগিয়া, বুঝ হইলে হেবারে নিব, না হইলে নাই। মাল কি ফুটছে দেবেন, দরকার নাই। বুঝ হইলে নিব, না হইলে নাই। ভালার কদর ওহনো আছে। কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি তখন ডাহা মিরহাজিরবাগ মাদ্রাসা পড়ি, যাত্রাবাড়ির লোকে আমি মাদ্রাসাতে যেতাম বেশি বাসা। দেখি যাক দোকানের সামনে 2-250 মানুষ লাইন ধরে রেখে দিয়েছে, আত সকলের মতো। আমি মনে করছি না ঘেসের বিশ্বাস বুঝে পানি করা বুঝে হলো ভাব। আমরা বাইতে না দেখছি ওই ইরিদানের সময় পানি করার লাগিয়া লাইন ধরে বেশি ঘেরে খায়। আমি কি জানি শহরে হলো পানি করা যায় কারা 2-250 বোতল লইয়া 2-250 মানুষ করে রয়েছে। আমি গেছি গেলাম, ভাই কিতা আমি খেলে দিচ্ছেন কিনি, আবার যেখানে খেলে দিচ্ছেন দোকানও বন্ধ। কিতা? হুজুর এই দোকানটাতে খাঁটি সরিষার তেল পাওয়া যায়। কি পাওয়া যায়? খুব ভালো সরিষার তেল, কোনো বাটফারি সিটারি নাই। আমরা সব আমি, আপনি আইসেন করতে? আমি আইসি হুজুর ওই উত্তর বাড্ডাতে। গাড়ি ভাড়া কত? কয় 500 টাকা। তেল নিবেন কয় টাকা? 50 টাকা। আমি ভাই তেল নিব কত? গাড়ি ভাড়া কত? 500 টাকা গাড়ি ভাড়া দিয়া 50 টাকা তেল নই না, সেই মানুষ এখনো আছে। তুমি সৎভাবে ব্যবসা করো, কাস্টমারের অভাব নাই, ঠিক কিনা কম? আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখছি, সাক্ষী। 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইয়া পড়ছে সরিষার তেল। দেখি তুমি খেলা মনে করছো না? মার হাবা কর না কেন? আপনি ভালো থাক নেউন্ডা পাইবে, এত সলবলানের দরকার কি? আমরা যা আটকা বড় লোক হইতাম চাই, এর লেগে তো সলবলান লাগে, ভাটফারি শিকারি করে, ঠিক কিনা কম? তো যেটা আটকা হয় এটা আটকা যায়, এটা বুঝতে হইলে কারবার করি। এই বন্ডার পানি কি এই 6 মাস লাগাইয়া না আটকাইয়ে রে? এটা কি 6 মাস লাগাইয়া যায় না আটকা যাই? যায় যেইটা আটকাইব সেইটা আটকা যায়, আর যেইটা মেহনত করে আইব যাইতে খবর হইব, ঠিক কিনা কম? কয়টা না সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে। আর যেমন আছে ফজরের আজানে দিতে। 3 নম্বরে জাকাত না, সুবহানাল্লাহ। 3 নম্বরে জাকাত না দেওয়া। এই জীবনেও তোমার উপরে জাকাত ফরজ হইয়া রইছে, তুমি দাও না। আমরা তারা বুঝে না জাকাত রাখি জিনিস। হুজুর আপনি কি মনে করছেন আমরা জাকাত না দেই না মানুষ? গত মাহফিল তো মসজিদে 50,000 টাকা দিয়ে আইছি ভাই। মসজিদে 50,000 টাকা দেওয়ান আর জাকাত দেওয়া এক জিনিস না, ঠিক কিনা? আপনি যদি 5 কোটি টাকাও মসজিদে দেন, আপনার জাকাত আদায় হবে? জাকাত আদায় হবে? 500 কোটি টাকাও যদি দেন জাকাত আদায়। জাকাতের জাকাত জাকাত, দানের জাকাত দান। আপনি যদি রাজ্য কত টাকা দিয়েছি, পুরাটা বছর যায় না, কত টাকা যে দেওয়ার লাগে? জাকাতের টাকা কি আর বাহির হয়েছে? না আপা, এটার নাম জাকাত। হিসাব কইরা কইরা
হিসাব কইরা কইরা মিলাইয়া মিলাইয়া বছরে কত টাকা যাকাত আইছে এটা তোমার উপরে দেওয়া ফরজ। মসজিদ টেহা দেওয়া তোমার উপরে ফরজ না, গরিব মিসকিনদের টাকা দেওয়া তোমার উপরে ফরজ না, ওই যে বিডির মাইয়ার বিয়া হয় না বিয়া দিয়া দেওয়ান তোমার উপরে ফরজ না, দিলে সোয়াব হইব কিন্তু না দিলে গোনা হইতো না। কিন্তু যাকাত যদি না দাও জান্নাতের মুখও দেখতা না, ঠিক কিনা? না ফরজ। আরো সহজ করে বুঝাইয়া কই, হয় ভাত না হইলে রুটি, তুমি না খাইলে বাঁচতা না, একদিন 2 দিন 3 দিন। কিন্তু আপেল না খাইলে সারা জীবনে একজনে আপেল খাইছে না এবারে কি মরে যাবো গা? জীবনে আবার আঙ্গুর কারে কয় জীবনে খাইয়া খাইছে না, মরে যাবো গা? এই আঙ্গুর আপেল এটা হইলো মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনের টেহা দেওয়ানের মতো, আর জাকাতটা হইলো বাতের মতো, রুটির মতো। এটা না খাইলে তুমি মরে যাইবা পানির মতো। পানি না খাইলে যেমন তুমি বাঁচতা না, ভাত না খাইলে যেমন তুমি বাঁচতা না, রুটি না খাইলে যেমন বাঁচতা না, ফল না খাইলে তুমি বাঁচবা, খাইলে ভালো, খাইলে শরীরটা জোর হইব। ফাল দিয়া খাল ফাড়ি দিবা গা, লাঠি দিয়া হেতারে উস্তা দিয়ে হালাই দিবা, ঘুষি দিয়া তার নাকশা সমস্যা ফাটাই লইবা, এই দিয়ে। তাহলে জাকাত দেওয়া কি নফল না ফরজ? জান্নাতে যাইতে হলে জাকাত দেওয়া 5টা ফরজের ভিতরে একটা ফরজ হলো জাকাত। সুবহানাল্লাহ না কেন? কয়টা গেল? কয়টা গেল? 3। 4 নম্বরে আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। আল্লাহ যেটা কইছে তুমি এটা করছো না, নবী যেটা কইছে এটা তুমি করছো না। আল্লাহ কি তা কইছে আইন শুনি, আল্লাহ কয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কয় বিধান চলবে, আইন চলবে কেবলমাত্র আল্লাহ, ঠিক কিনা? মানুষ বানাইছে গেল তো মানুষ আইন মানবো কার? সহজ হিসাব। জন্ম দেব আমি, ফুট ফলাম আমি, লুঙ্গি কিনে দিছি আমি, গামছা কিনে দিছি আমি, আমির বাইরে আব্বাটা করে আমি মান্য নেব নাকি? কি মান্য নেবো নাকি? আমার ফুর্তি ফুর্তি লাগতেছে, আমি তো মান্য নিতাম কত। আমি কি টাকা মুরাইয়া হঠাৎ কালকে বেরোলাম, দাঁড়াচ্ছি তখন খাওয়াই আমি জন্মের সময় তোর কত টাকা খরচ হয়েছে তুই কত দিবি তুই না, তুই প্রাইভেট আগে ইয়ে গেছ গা। এরপরে তোরে নিয়ে হাসপাতাল হল লাগছে গ্লাসের ভিতরে পিটি করে কোনো মতে বড় হইছ। হ্যাঁ নয়তো তোর 2.5 লাখ টাকা দিলে ইয়া করছি, ঠিক রে? তিল 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 করে বড় করছি আমি। আচ্ছা তুমি আরেকবার আব্বারে খেলাইবা, এটা দিয়ে আপনার কাছে ভালো লাগে না? আপনার ফুতে আপনার ভাইয়ের আফন ভাইয়ের আব্বা রাখলে তো সাতুরটা যায়, তুই কুতুর চালো কি হইতে থাক, আমরা কোনো আওয়ানোর দরকার নাই। বড় কইতে আছে তারা খাও কুতুর চালো গিয়ে থাকতো, তাই হাতে যখন বড় তারা যখন ভাল লাগে, হেতারে যখন আব্বা রাহে হেতারা গড়ো খাইব, হন থেকে হেতারা গড়ে ঘুমাইব, আমার গড়ো যেন নাই। ভাইও আপনার আফন ভাইয়ের তেনা হইলে আব্বা রাখছে আর কি। এটা যদি আপনার এমন লাগে তাইলে যে আল্লাহ আপনারা বানাইছে এই আল্লাহরে সাইরা দিয়া আপনি মনটায় যেমনে ধরে চলেন, আল্লাহ যে একটা উস্কা দিয়া বার করে দিছে না কপাল মালা, ঠিক কিনা? আল্লাহ যদি করে বানাইলাম আমি, খাওয়াই তোরে আমি, বাসাই রাখছি আমি, আর তুই আজ যে গিয়ে মাজারও সাজদা দেস, ফিরের খাও সাজদা দেস, ফিরের খাও সুমাস, মনটা যা ধরে তা করো একটা। আল্লাহ যদি এই কথা কয় দেখি অন্যায় হইব না? কথা কেন অন্যায় হইব? আমরা যদি করতে আছি বানাইল আল্লাহ, আমরা যদি বিধান মানি শয়তানের, বিদেশের তারা আমরা সুদ খাওয়া শিখাইছে, আমরা তারা আঞ্জা দিয়ে সুদ খাইতে আছে। ধনী হইব আমরা তারা এনজিওর তারা সুদে টেহা দেয়, কয় সহজ কিস্তিতে টেহা নিবেন, নাই ঘরের বেড়ায় ব্রাহ্মণ ফাড়া গেছে টেহার লাগিয়া, আপনার টেহা দেওয়া হইতো না, বেরিয়ে লাগবো।
কিস্তির টেহা কি বেড়াইদের কাছে দেয় না বেড়িদের কাছে দেয়? সাংঘাতিক ষড়যন্ত্র, খেয়াল করছেন না তো? সাংঘাতিক ষড়যন্ত্র। যেই বেডিটাই জীবনে ঘরের থেকে আড়াত গেছে না, যেই বেডিটা জীবনে ভিতর বেঁচে বারবার গেছে না, সেই বেডিটারে ধনী বানানোর নাম দিয়া বেডিটারে ব্রাহ্মণ ফাড়া নিছে, ব্র্যাক অফিস, ফেস, রুম, কতটা এনজিওর নাম নিয়া সেটা তোমারে উন্নয়ন করবো, ধনী বানাইবো। তোমার বউয়ের ঘরের থেকে বার করছে, ইংরেজা করে কইছে এখনো টিপ সই দেন, এবিডির বিলে টিপ সই হয় না। ওই অফিসারে আইয়া সেরা আত ধরছে হেবিডির, হেবিডির সরম করে জীবনে মানুষের সামনে গেছে না, হেবিডির আত ধরিয়া হাতে টিপতে আছে। এই বেডিটা হয় আমার মা, নইলে তোর মা, হয় আমার ওয়াইফ, নইলে তোমার ওয়াইফ, হয় আমার বোন, বলে দেলোয়ারের বোন। বেডিটা দাসমানটা নাজিল হইছে না, বেডিটি দা আমরা, ঠিক নি রে? তা আমরার বেডি রে ওই ফাপ নামা কোহানের হেতে আইছে চাকরি করতে এনজিও, হে বিডিয়ে হেতে আমার বইনের অত দূরিন না গেল কোনি ভালো নিবে। টেহার লাগে তো কোন নিতাম পারি না, টেহা দিব তার তো কন্যা নো জানা, ঠিক নি রে? কি গজবে ধরছে আমরা, আর আপনার কি গজবে ধরছে? মানুষ শুইছি আমরা। আমি ধনী হয়াম, বেডি ফাড়াইছে টেহার লাগিয়া, বেডিয়ে জীবনে গাড়াত গেছে না, এই বেডি বাউন ফাড়া দিয়ে আডে বাজার মাজার কইরা লইয়া ইয়া বাইট উঠছে। এবারে দেখতে কুমু বেডি কিটা তুমি বাজার করলা কেমন? টেহা না এই জুটতে টেহা, হ্যাঁ বেডি টেহা দিয়া সুন্দর করে বাজার মাজার করে লইছে। কি সংসার চলতে আছে, বেড়ায় বেড়ার হালে ডালে আছে। বেডি এখন মনে করলে বাউন ফাড়া যায়, মনে করলে বুড়ি সঙ্গাই যায়। ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু, ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু গেছে গে বাউল ফাড়া। যে বেডি জীবনে গাড়াত গেছে না, এই টাকা দিয়া তোমার ধনী বানানোর নাম দিয়া আল্লাহর লগে তোমার যে ওয়াদা আছিল, ওয়াদা খেলাফ করাইয়া তোমার বেডির ঘরের বাইরে নিছে, ঠিক কিনা কর? গজব কি হুবের গজবে ধরছে? কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে হুবের গজবে ধরছে আমরা রে। কয় যে হুজুর তেজ শয়তানি করে, আমি কি কাটাই দেয় আমার ফুটে, আমি আপনি কি তা করেন? এবারে বিড়ি একটার পরে একটা দৌড়ায়, অহনো নামাজ দর্শারা বুড়া বুড়ো হয়ে গেছে গা, ফুতের নামে বিচার দিতে তেজ শয়তানি করে। এবার ওখানে টাস খেলে বসুদের পিছিয়ে দিয়ে বইয়া দিল আসেননি রে খেছ বাহে টাস খেলো, বাপে বেরি টানো, চায়ের নাম দিয়ে চায়ের স্টলে বইয়া থাহ, সুইটটা ফুটে শয়তানি করে তেজ হইছে এই ডেটে বেশি, ঠিক কিনা কম? আমি আর লেগে কইতাম কইয়ালেটা বালার গরো বালা হয় না, বালার গরো বালা হয় না, মানুষ কুমানুষের গরো বালা এত সুবিধা। তুমি বুড়া বয়সে বিড়ি খানা দেয় সারটা পারছো না, হলো তুমি হলো ভাত ফারি সিটা দিলে সারটা পারছো না, তুমি আরেকবার ফার্ম দিয়ে বইয়া বইয়া চা খাও, আসে নেই খাইছ? হ্যাঁ, তো চার লোকে বিড়ি খেত না, কি থাকিত এবারে আবার কয় তো বিড়ি খাইব না তো কি থাকিত এবার কেউ কারবার কি? আব্বা আপনার আমার ঘরের মানুষও, ঘরের মানুষ সবসময় সপ্তাহ ভাল লাগে না, জোয়ান বয়স, মাটি টাটি কাটছেন এক সময়, বিড়ি টিড়ি টানছেন শীতের ভিতরে, এটাকে একটা দিন গেছে, তখন আল্লাহ করলে আপনার দাড়ি থাকছে, বয়স হয়েছে, টান টান চামড়া ফোড়া হয়েছে, দাঁত আছে 32টা, হন আছে 2-3টা, আপনি তো সবে শেষ। ওখান আপনি কোন আশায় বিড়িটা নেন, ওখান আপনি কোন আশায় নামাজ ছাড়েন, ওখান আপনি কোন আশায় বাটফারি করেন, ওখান আপনি আরেকটারে ফার্ম দিয়া চা খান ঘুরতে আসে নেই কারবা না? আব্বা এটা করা যায়, ওই যেটা কথা মনে পড়ছি তো এটা এটা ওই যে করছিলাম বালার গরো বালা হয় না, বালার গরো বালা হয় না, খারাপের গরো বালা তুমি আশা করো কেমনে? ব্রাহ্মণ ফাড়া কৃষি অফিসারেরা বৃক্ষ মেলা, কি মেলা সারা বেচা হইতে আছে, একটা নাই করতে গেছে সারা, কিন্তু গিয়াসের আঙ্গুরের সারা, কি এর সারা
তো গিয়া কইছে এটা কি আঙ্গুর? কালাটা হোক না, বড় বড়। সারার দাম কত? 500। তে লই আইছে 500 টাকা দিয়া। আর আল্লাহ আল্লাহ করে একটা যদি ধরে 500 উসুল করবো আনবে দি জায়গা। তে আঙ্গুরের সারা লইয়া বাইতেছে। তার মাই কয় কি তার খেতে কি এর সারা আনছ? কাম্মা আঙ্গুরের সারা হুন্ডে বিড়ি কান্দন শুরু আগু কান্ত করি কত না নাই আঙুর আঙুর করে বসে রে। আর নানাই দিলে বড়দের আগে যে আঙ্গুর আঙ্গুর করে বসছে, সেই আঙ্গুরের সারা লই সূত্রে সূত্রে ফুলন কত মনে করে দিচ্ছে লাগা লাগা লাগা। এখন দরজার কোনা দিয়ে আঙ্গুরের সারা লাগাইছে, এবার উঁচু করে প্রত্যেকদিন পানি যায়। জোর ফাইয়া জোর ফাইয়া আমি ভাই জোর ফাইয়া কয়দিনের ভিতরে আঙ্গুর গাছ ফুরাটা উডান ভাই, তারা আবার জুরুস্তি করে না। ফুরাটা উডান ম্যাট দিয়ে দিছে, ফুরাটা উডান বাইছে বাইছে ইয়া আঙ্গুর গাছটা। এ ভিডিও খুশিতেও খুশি। ফাতা কান ফাতাতে বড় 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 ফাতা উঠে আছে ডাব্বা এরকম মোটা। শুনে আমার চাচ্চা করে কিরকম মোটা মার হাবা কয় না তো। এখন আঙ্গুর গাছ তো ফুটা দেন আর বাইছে লাভ হইব গীতা ফুল করে করা করে ফুল ধরে ফুল ধরে। তার মাই কয় পুত্রে ম্যাট ম্যাট মিলাইয়া 500 টাকা কত টাকা খরচ করলাম, করা দি ধরে না কিতা মা চিন্তা করো না। ব্লক সুপারভাইজার আনতে আছে, এগ্রিকালচার অফিসারের ব্লক সুপারভাইজার আছে, জানেন নি? গিয়া কইছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি, আঙ্গুর দিয়ে ধরে না, আমি যাওয়ান লাগবো টেস্ট করন লাগবে, এটা কি সমস্যা? হ্যাঁ এই ব্যাগ বুক কেমিক্যাল টেমিক্যাল হুন্ডা মুন্ডা লই আইয়া উঠছে উঠানো। টেবিল দেন, টেবিল চেয়ার দিছে, ডিব্বা ডুব্বা খুলছে, খুললে সরষে পরে শক্ত ফাতা নেন তো আঙ্গুর গাছের তো একটা শক্ত ফাতা পুরান ফাতা পাই যায় না। এবারে ডিব্বার ভিতরে চুবা দিয়া নরম ফাতা না একটা নতুন ফাতা চুবা দিয়া কথা শুনে নামি পাই কত দিতেছে আবার আইব কইলা কি ফাতা দিছে না আমি যাইতেছি না ব্যাপার হচ্ছে আমি ফইলাটা কি ফাতা রে? শক্ত ফাতা নরম ফাতা নেন, নরম ফাতা চুবা দিছে ডাব গানে অনেকটা ডাব গাবাইয়া চুবা দিছে না দত্ত কই কে রে? যাত্রা ভাড়া পড়ছে। যাত্রা কি পড়ছে ভাই? মুশতাক ফয়েজি কোন দিন জানি চলে যায়, সব সময় তোমাদের কাছে এসে বৈশা থাকবে না রে ভাই। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। বালার ঘর বালা মানুষ হয় না, তুমি অহনো নিজে বালা হইতে পারছ না। তোমার ঘর ভালা সন্তান বেড়া আশা করো কেমনে, ঠিক কিনা? তারে বসাই দেন, বাবা বসো। তুমি কেমনে আশা করো, তুমি কেমনে আশা করো তোমার ঘর বালা জিফুত হইব? আম্মা বাড়ির ভিতরে মাহফিল আপনারা শুনতে আছেন গো আম্মা, আপনি নিজে যদি নামাজ না পড়েন আপনার মেয়ে নামাজি হবে এই আশা করে লাভ নাই, ঠিক কিনা? আপনি মহিলা মাদ্রাসাত ভর্তি করাইছেন, আপনি মনে করছেন মাদ্রাসার তার আপনার নামাজি বানাই দিব। আপনার ফুতের মাদ্রাসাত দিছেন, আপনি মনে করছেন হুজুররা তারে নামাজি বানাই দিব। না না না, এই আশায় আপনি দিন কাটাইয়েন না। আপনি ভালো হয়ে যান, আপনার সন্তান আল্লাহ ভালো করেই দুনিয়ায় পাঠাবে, ঠিক কিনা? 4 নম্বরে গেল আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করা যাবে না। 5 নম্বরে কিতাব অনুযায়ী শাসন কার্য চালাইতে হবে। আল্লাহ যে কোরআন দিছে
এই কোরআনে যেই হুকুম করছে এই হুকুম অনুযায়ী শাসন চালাইতে হবে। তোমার মন মতো যদি শাসন চালাও তাইলে যাই না রাখবা তোমার ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা? ধ্বংস হইছে না? ধ্বংস হয়ে গেছে। কোরআন সুন্নাহ মতো যদি জীবন চালাইতা তাহলে 2024 সালে এসে স্বাধীনতার 53 বছর পরে আবার 2000 যুবক জীবন দেওয়া লাগে না, ঠিক কিনা? যার গেছে তে না বুঝে কি গেছে, তুমি কি বুঝবা? যেই বাপের ফুট গেছে তে না বুঝে ফুটকারে কয়, তুমি কি বুঝবা? তুমি তো টেলিভিশনে ছবি দেখা আফসুসে না করতে আসো, তোমার ফুতে মরলে না তুমি টের ফাইলে কি হারাইছো। বাংলায় অনেক শব্দ আছে কিন্তু আমি একটা শব্দ এখনো পাই নাই, যেই বাচ্চাগুলা মারা গেছে তাদের আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারি এমন কোন শব্দ বাংলায় আবিষ্কার হয় নাই, ঠিক কিনা? অনাইগড়ের মুসলমান, ব্রাহ্মণপাড়ার মুসলমান, ধান্যদুলের মুসলমান, আমার এলাকার মুসলমান, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। দুনিয়ায় থাকতে পারবো না রে আব্বা, যে কোনো সময় ডাক আসলে চলে যাওয়া লাগবে। আমার যুবকেরা মনে করছে হুজুর আমরা তো সাইগা বুড়ো হইলে না মরাম, না না না, এই জীবনে মুস্তাক হয়ে যাই। যত বুড়া মানুষের জানাজা পড়ছি এর চাইতে জুয়ানের জানাজা পড়ছি অনেক বেশি, ঠিক কিনা? অনেক জুয়ানের জানাজা পড়ছি, বুড়াতে বেশি জুয়ান মানুষের জানাজা পড়ছিও। কে কইছে? এই যুবক, কেডাই কইছে তুই বুড়ো হইবি? তোরে কে সাহস দিছে? কেডাই ফার্ম দিছে তোরে? যেটা ফার্ম দিছে তো অসভ্য, তো দুষ্ট, তো শয়তান, ঠিক কিনা? তোরে ফার্ম দিয়া দিয়া তোরে খারাপ বানাইছে, তোরে খারাপ বানাইছে। তোরে কইছে তুই কোন এত তাড়াতাড়ি মরতি না, আকাব বুকাব যা আছে কইরা না, কিন্তু তার ভিতরে দিয়ে তুই বুটুরে মরে গেছিস। ওহন তোর হিসাব দিব কেন? তোর হিসাব দা আরেক বাড়াই দিত না, তোর হিসাব তো তুইয়ে দেওয়ান লাগবো। আজকে অনুরোধ করে বলে যাই, অনেক দিন হয় এলাকায় মাহফিল করার সুযোগ পাই নাই, দূরে দূরে মাহফিল করা লাগে। পরশুদিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে মাহফিল ছিল ফরিদপুর ভাঙ্গায়, আজকে আসি এখানে, পরশুদিন চলে যাব টাঙ্গাইলে, এরপর দিনের বেলা টাঙ্গাইল, রাতের বেলা সাভার, আর আগামীকালকে 2টা মাহফিল। আমরা আড়াইওরা একটা, মিথল বা একটা, রাইতের ভিতরে টাঙ্গাইল গিয়া পৌঁছন লাগবো। পরের দিন দিনে যমুনা সেতুর ওই পারে মাহফিল, আর রাতের বেলা হইল সাভারে মাহফিল। ভাই ইচ্ছা করলো এলাকায় সময় দিতে পারি না, কিন্তু আপনার লগে দেখা করণের লেগে মনটা আমার কান্দে। আমি যত দূরে যাই, আমি যে নাগাইশের মুশতাক ফৈজির আমি একটা মুহূর্ত ভুলি না, আমি একটা মুহূর্ত ভুলি না। আমি দেশে ওয়াজ করি আর বিদেশে ওয়াজ করি, আমার বাড়ি যে নাগাইশ, আপনারা নাইগরের তারা যে আমার প্রতিবেশী, সেটা আমি ভুলি না রে ভাই। আমার জানাজা তোমরা যাইবা, তোমার জানাজাত আমি আয়াম, এইটাই তো স্বাভাবিক। কই গেল আমার নুরুল ইসলাম ম্যানেজার? এই মাহফিলটা গাইয়া বইয়া থাকতো। আমার একনিষ্ঠ মুরিদ নুরুল ইসলাম ম্যানেজার কই কই? একদিন আমার পাশে আর দেলোয়ার থাকবে না, আমি হয়তো একদিন থাকবো না। একটা ফুজি লইয়া কবরে যাইও, যদি অনেক দিন পরে আইছি, কে রে জানি মাহফিলটা দাইয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা দোয়া না করে যাইতাম না? রাজি আছেন নি সবাই? যারা দাঁড়াই দিচ্ছেন তারা কি যাইবেন? আমরা একলগে যাই না, হবে? আমরা সব একলগে যাবো ইনশাআল্লাহ। আমিন কর না কেন?
সবাই মিলে আমরা দোয়া করা কইয়াও তো সরছি না। এটা হলো মাহফিলকে উড়ার নিয়ম হইলো মোবাইল কানের কাছে ধইরা আইতে আসি আইতাছি, এটা হলো জাওনের সিস্টেম। এটা শিক্ষা লাগছে। তারে বোয়া সবুজ পাঞ্জাবি বসো বসো বাবু বসো বসো বসো, এদিকে আসো। আচ্ছা সব তো জরুরি ফোন বুঝছি। হ্যাঁ আইও। হ্যাঁ এই কইলাম না, দেখছ মিলছে নি মিলছে নি। তারে বোয়া মার হাবা কর, জোরে কর, আরো জোরে, আরো জোরে। ভাই ও আমির ভাই, আচ্ছা দুঃখে কলজা ফাইটা যায়। কি সুন্দর চেহারা ছিল আমির ভাইয়ের, গাল দি কত ভরাট ছিল, শুকাই গেছে। ওনার ছেলেরা কেমনে রে দুনিয়া থেকে বিদায় হইল, খবরটা শোনার পরে সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। এই তো জীবন, জীবনদের দূরে আমরা না বুঝি। ঘুমাইলে জাগলে সকাল, না উঠলে পরকাল। উঠলে না সহাল, না উঠলে কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে। একজন উঠতেন না, সবাই মিলে যত বাপা দরকার আছে না। কম্মালা কাটা মরে যে যত বাপুরে দিয়ে মরে দিতে। আমিন কর না কেন? আমি যে মুরব্বীরা দেখছিলাম এটি কই রে, একটা মুরব্বীও দেখি না। আমার ডাইনে বামে বইয়া থাকতো, মানুষটি কই। আমি নিজেই দি মুরব্বী হইয়া গেছি, হই গেল আমার মানুষটি। যারার বাবা যারার আম্মা যারা কবরে শোয়াইছ, এমনি এমনি তিল তিল করে মসজিদ রাখে রইছে রে। আজ যার পরে আর যেন মসজিদ টেহা চাউন না লাগে। একজনে কইবা যে হুজুর মসজিদের বারান্দাটা দরকার, মূল মসজিদটা সবসময় খোলা রাখা যায় না, বারান্দাটা খোলা থাকবো। জামাতের পরে মূল মসজিদটা তালা হইয়া যায়, বাবা গড়ি গড়ি ফ্যান ফ্যান খায়। বারান্দাটা খোলা থাকবো, বারান্দাটার কাজের জন্য সব সময় টেহা চাউনিটা সুন্দর না। একজনে দাঁড়াইবেন হুজুর বারান্দাটা করতে, হয়তো কয়েক টন রড লাগতে পারে। আমি হুজুর ইনশাআল্লাহ আস্তে আস্তে কাজ ধরলে 1 টন রড দিয়া দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমি 1 টন রড আস্তে আস্তে দিবেন। কাজটা রাত কাজ শেষ হয়ে দেখি তো না, আস্তে আস্তে 1 টন রড দিবেন। পারবেন না, একজন আসেন নি, হ্যাঁ সুবিধা মতো দিয়ে আস্তে আস্তে দিয়ে, যখন পারেন তখন দিয়ে। সবাই তোমরা দেলোয়ারের ফেল চাইতেছে কেন? উনি কি দিত না করছে? হ্যাঁ বেশি দিবই, এটা তোমরা ইয়া করো। আমিন কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1 টন রড দেওয়ার মতো একটা লুক আমারে মিলাইয়া দাও। বারবার সাউন্ডটা সুন্দর হয় না, আল্লাহ দিছে আরো দিব। যারে যদ্দূর দিছে আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবা না। কেউ আসো না কি একজন 1 টন রড কি চিন্তা করছে? তোমরা কি মানো না? হ্যাঁ আমি আইও কইছি দেলোয়ারে করলাম সব সময় দেয়। আমি এখানে যে যখন খেতাম বললাম, তখন আমি কইছি দেলোয়ার তো মাশাআল্লাহ প্রত্যেক বছর দেয়। এটা আমি কইছি না তোমার জিজ্ঞেস আরেকবার ওর বেলা সুপারিশ করতে তো দাঁড়ায় তোরা কই নিলে 50 টাকা বাড়িব তোকে। আরেকবার রাগ গাই দিতে আছে, ঠেয়া দিবে। হ্যাঁ বাড়ায় পে দিয়া লইতে আছে। মানে না। আচ্ছা আমি একটা রায় দিয়া দিই, তোমরা মানুনি, তোমরা বাড়াবাড়ি যাইও না। যাও দেলোয়ারে 20,000 খুশি মনে কইছি, যাও 30 দিয়া দিব, এটা বাড়াবাড়ি করো না। একটা মধ্যস্থতা আমার কথা মানি না যাও তোমরা। শুনলাম যখন গাড় হালাই দিছ কি
আমি কই জ্বালাইছি দেলোয়ার মানেননি, দেলোয়ারেও মানছে, তোমরাও মান্য যাও, মার হাবা কর। আরে আছে দেখে না দাবি করতাম পারি, ঠিক নি রে? না থাকলে কই দাবি করলাম? আমরা তো দোয়া করি আরো দেও, মার হাবা কর না কেন? আমার আদরের দেলোয়ার দিয়া লাইব 30,000। আমির ভাইয়ে কত জানি দেওয়ার লেগে ইয়া করতে আছে, আমির ভাই 20,000। এইটা তোমরা ইয়া করে এটা মিল হয়েছে, 50,000 হয়ে গেছে। মারা কথা কেন? আমির ভাইয়ে দিয়া লাইব 20,000, দেলোয়ার ভাইয়ে দিয়া লাইছে 30,000। হয়ে গেল। না 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 না, উঠা যাবে না। এই বসেন, একটু বসেন, একটু বসেন। ফেসাব ধরলেও রাহুল যায়, ফেসাব ধরলেও রাহুল যায়। বল আমরাও ফেসাব ধরে। এই আমার যদি অন ফেসাব ধরে আমি কি উঠতে যেতাম পারা? এবারে উঠতে দেখিতেছে যখন ওয়াজ লাগাইতে সব বইয়া লাইছে, আর মন্তব্য করো না। এই আমির ভাইয়ে দিয়া লাইছে 20,000, হয়ে গেছে। মার হাবা কানারে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও, একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। আসেননি একজন? আল্লাহ কইছি, আল্লাহ 10,000। মার্শাল্লাহ, কি নাম? দেলোয়ারের ভাই। মার্শাল্লাহ, কি নাম? মোহাম্মদ বিল্লাহ। তার জেমসিনি নাকি রে? বাউন্ডারটা বেল করতো আগে যেটা দেখে ইয়ে বিল্লাহ ব্রাহ্মণ ফার্ম মেইল করছে, আমরা বিল্লালে দিয়া লাইব 10,000 টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমতার বরকত নাজিল করে দাও। আর একটা লোক আমার দরকার 10,000 টাকা। আছেন? 10,000 নাই? কারাই রায় এটা কইটা পড়ে আজি কাজে মনে যখন মাগাইয়া করে তার আব্বা কি দেখলাম একজনের ওরা দেওয়া খাওয়াই না যত তাড়াতাড়ি করে যত তারা লয়ে পড়ে গোসল মার হাবা বলো, যাও হোসেন কবুল করো, মঞ্জুর করো। তাজুল ইসলাম ভাই নগদ দিয়া দিছে 10,000, হয়ে গেল 70। মার হাবা পায় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সব মাহফিল এক মাহফিল বনো কইর না রে আব্বা, সব দোয়া এক দোয়া না। এই কয়েক মিনিটের ভিতরে তওবা হবে, দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। আসেন না একজন? কইয়া লাইছে আল্লাহ। হ্যাঁ দেখছে কত জায়গা যাই, কালেকশন শুরু হইলে অনেকে আগে উই হেবার মতো। মাশাআল্লাহ, আমরা হেন আদিন না নাই। এবার আইসে আরো বলতে হবে সিফাত যেতে দিচ্ছা। উঠো না ছেলে, আরাম করে বসো বাবা, বিরক্ত করো। 10,000 টাকা দেয়, অন্য একটা লোক নাই, 70,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাও, মায়া লাগাও, মায়া লাগাও। মসজিদের বারান্দাটা হওয়া লাগবে আল্লাহ প্রত্যেক বছর। তুমি টেহা তুলন সরব, এটা কই বললে তার একটা মাহফিল দিয়ে খালি বইয়া বইয়া টেহা তুল, এটা বন্ধ করে লাগতে হইবে। এটা বারান্দা রইলে তো আপনার আর তেমন কিছু দরকার হবে। শেষ কাম শেষ। আসেন নি একজন 10,000 পারতেন না? একটা লোক নাই, একটা লোক নাই। এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ধরুন একটা লোক হইতেন না।
আমার আত্রা ফেরত দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ম্যানেজার সাহেবের সূর্য বিদেশ থেকে তার নাম না কিটা আইসা না, কইছো না, কইছেন না। আচ্ছা বুঝছি। আসেননি একজন 10,000 নাই, 5,000 কে দিবেন? একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, ছেলে বিদেশে আছে, সুবিধা মতো দিয়ে দিবে, এখন পারি না, পরে দেবো। কত? আব্দুল লতিফ ভাই, উনি দিয়া লাইব 5,000, হয়ে গেল 75। মার হাবা পায় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কলামি। আর কে আছেন? 5,000 দেরি করাইন না, অনেক দূরের লোক তো আইছে, তারা আবার বাইক যাইব। আসেন একজন 5,000? এই মহল্লার লোকটি কই? 5,000 দেবেন না? নাই হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিয়ে দেবো, বারান্দা রয়ে যাইত না। আসেননি একজন? আহা, 5,000 দেবেন না? নাই, বিদেশ টিদেশ আছে টান্ডি, এরকম দরকার ছিল দোয়া। আছেন? 5,000 দইতেন পারতেন না একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ, মসজিদের জন্য একটু মায়া লাগাই দাও। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কে 5,000 টাকা নাম কর? আরে বিজু কো আরে কাণ্ড তো শুনে আমার কাছে কোশ্চেন করেন না, এটা আরো ফোনটা বুঝলাম ঘুরে ইয়া কর না, ডাইরেক্ট আমার কাছে কইলে কিটা সমস্যা কিটা কিনা। পূর্ব পাড়া নিবাসী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, দেলোয়ারে দিয়া লাইছে 5। মার হাবা পায় না? হয়ে গেছে কত? 80,000। আল্লাহ অন্তত 1,00,000 মিলাই যায়। হ্যাঁ, কল হাসের কারা? অদূত চেয়ারম্যান সাহেবের ছেলে, আমার আদরের মাসুক খোকন সাহেবের ভাই, আমার আদরের মাসুক মাওলা রব্বে করিম জনগণের খেদমত করতে চায়, যেন খেদমত সেই তৌফিক দান করো কোন আমিন। আদরের মাসুক অল্পবাসের আব্দুল ওদুদ চেয়ারম্যান সাহেবের ছেলে মাসুকুল, সে দিবে 5,000, হয়ে গেল 80,000 টাকা, 85,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ আরেকজন দেন, 5,000 দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, মসজিদে দিলে কমে না, পারবেন নি? হচ্ছে 5,000, 5,000 নাই, 85,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। আচ্ছা 1,000 টাকা কে দিবেন? একজন দাম 1,000। মাশাআল্লাহ, কি নাম? কত তো দিবেন? দিয়ে 1,000 আঙ্গুল দিয়ে সব দিয়ে সরাই দিয়ে বইয়া দিচ্ছে। মোহাম্মদ শাহ আলম, উনি দেবেন এক। ছেলে দুটো বসাই দেন তো, ধরে বসা, হাঁটতেছো কেন মাঝিতে এইভাবে? দেখি আদব কায়দা হইল। আপনি সাইফুলে কত দিবা? দিয়া শাহ আলম ভাই 1,000, কলিজার টুকরা সাইফুল দিব 2,000, হয়ে গেছে 3,000। কি নাম? গাজী সাইদুল ইসলাম ইমরান, শীতলাই নিবাসী, দেখছ? শীত দেখতে আসছে, দিছে 1,000, হয়ে গেল 4,000। হ্যাঁ, কি নাম? সুমন মিয়া, এবার আই দিবা 1,000, বরদুশিয়া, হয়ে গেছে 5,000। হুসেন মিয়া
উনি দেবেন 1000, হয়ে গেছে 6000। উঠে উঠে করে না ভাই, উঠতেন না, দোয়া হবে এখন, কেহা দিব তোরে, হ্যাঁ আইনার যান। আরে আমি আলিম বাবারি 1000, আরেকবার নাম মনে নাই, খাবার 1000, আগে ওই আর 6000, অহন 2000, 8000। হ্যাঁ দেন। আরে দেখি তো তোরা কিনা আব্দুল আজিজ ডিলারশিপ লাই দিয়া লাইছে 1000, হয়ে গেল 10,000। কত আতাতে পাঠাই দেন। কি নাম আপনার? হুমায়ুন ভাই 1000, হয়ে গেল 11,000। মাহবুব 1000, হয়ে গেল 12,000। হাসেম বিল্লাল মিলে দিছে 1000, আচ্ছা আমরা 12,000। হ্যাঁ ওলিয়ার মাসু 1000, হয়ে গেল 13,000। আর কে আছো? 13,000 দাও। জগৎপুরের এক লোক দিছে 1000, হয়ে গেল 14,000। আগে কইয়া লাইছি একটু দেরিতে আইছে। এই 15,000। এক নাম্বার কে আছে? একজন 1000। আমরা 14 জন হয়ে গেছে গা। এখন একজনে 1000 দিলে এটা আমরা ইনশাল্লাহ 1 লাখ বানাই না। 1000 দিবা। মাশাআল্লাহ আমার ছাত্র ইনাম সাকি বলে কত দিবা? 1000। হ্যাঁ ডেকোরেটরের পক্ষ থেকে আমার আদরের। তোমরা কি কাজ করছো? আচ্ছা আমার আদরের সাকিবুল তে দিয়া লাইছে। ডেকোরেটরের ভাড়া পাইবা কয়টা? 1000 দিয়ে নিছো। এটা মাফিল আছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 15,000, 15 জন হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আর কেউ আছে? 100, 200, 10, 20, 50 যারা পারেন এই 2-1 ছেলে যাও উঠো। এই ভলান্টিয়ার কারা কই? রোমাল লাগবে না, হাতে হাতে লো। সেদিন রোমালও ফেসতে গিয়া এই দিল একবার গোলাম মোল্লা এটাই গেছি। হ্যাঁ তাতা ভূমিতে এবার বইনে দিছে 100 টাকা। কবুল করো, মঞ্জুর কর। 2-1 ছেলে উঠো, এদিক দিয়ে 2-1 ঢুকো। ওইটার না বাহিতার ওইটার না, ওই হাতার কাছে দেন না, অসুবিধা নেই, দেন ওই আমার কাছে দেন, দেন কিনা। বরদুশিয়ার নুরুল ইসলাম তোমার বেয়াই। আরে সুলাইমানেরও বেয়াই রে। কইরা গেলি সুলাইমান? মানরাতে একবার 100 টাকা। জয়দল মিয়া 1000। কবুল করো মন। বাচ্চারা উঠবা না, বসো। আমি সবাই আদর করে কইতাছি বসো। আমরা এখন দোয়া করবো, শেষ তো সময় তো শেষে। সুলাইমান 500। আচ্ছা অসুবিধা নেই। কেউ উঠেন না, যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও দেন। 2-5 টাকা দেন, 5 টাকা 10 টাকা দেন। আরেকবারে দিচ্ছে 100 টাকা। কবুল করো, মঞ্জুর কবুল করো, মঞ্জুর করো মনের। এটা সুন্দর হইল না বাবা, এটা মোটেও সুন্দর হয় না। ছেলে বসো। এই ট্রাউজার ও মাতে কথা শুনে না, কথা তো শুনবি। হাবলা তার কাম হইতো না। সবাই বসো, এখন দোয়া হবে। একজন উঠতেন না। কাইয়ুমে 1000, কসবার জয়দুল হোসেন 1000, আমার রুহানি সন্তান আব্দুল খালেক মিয়া অনুদপুরা উনি দিচ্ছেন 100। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। যে টাকাগুলো উঠাইছো নিয়ে আসো। আর বাকি তারা নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো করে বসেন। বসেন, তাড়াতাড়ি বসেন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাইটো না। এই যে লাল গেঞ্জি, এই ছেলে আমার দেখি বোকার মতো কথা শুনে না। বসেন, আর হাইটেন না, বসেন। সবাই সাথে যা যা এটা এখন গোনা যাবে না টাকা। ওই দেখো আরেকটা টেহা করতে, টেহা গণানোর সময় সকলে তো করবো, দোয়া করবো, তুমি টেহা করবা। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সকলে ওখানে দোয়া করব। পারলে একটু বসেন, দোয়ার আদব হলো বৈশা পড়ো, এতে আল্লাহ খুশি হন। আল্লাহর কাছে চাইব তো দাঁড়াই থাকলে সুন্দর লাগে না। আল্লাহর কাছে এই মাশাআল্লাহ কত ভদ্র ছেলে, এই যে কইছি সবাই বসে গেছে। আলহামদুলিল্লাহ, আমি খুব দোয়া মন থেকে আমি খুশি হয়েছি। একটা লোক দাঁড়ানো নাই, এই তো 100 বছর। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এই বাসার লগে দর্শক বসো, মাশাআল্লাহ অনেক সুন্দর। তুমিও বসো, আমরা এখন দোয়া করবো। বসো, শুনেন। আপনারা শুনছেন কি দেখছেন? দেখতে আছেন আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহর যে কি মায়া দেখে, কেমনে আল্লাহ করে। আমি মাদ্রাসা সংলগ্ন মসজিদ যখন শুরু করি, এই দেলোয়ারটা অনেকে আমার কইছে, হুজুর এত বড় কেমনে কি তা করবেন? আমি আরে আল্লাহ দিবে। আমি নিয়োগ করছি 25 লক্ষ টাকা এক বছরে মাহফিল করে যত টাকা আমি কামাই করতাম পারি, পুরো 1 বছরের টাকা আমার মসজিদে দিয়া নিয়ত করে শুরু করছি। আমি জমাইছি 1 বছর পরে গণ্যা দেখি 25 লক্ষ টাকা। মারহাবা কইতেন না? আমি দিয়া কাম শুরু করছি। আজ যে আপনারা এখন আওয়ানোর আগে দিয়া আমি হিসাবটা লয়ে বসলাম, চাইছেন মসজিদ 4 কোটি 12 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে করতেছে। এটা আমি নিজেও জানি। আমি 25 লাখ দিছি, এটা কইতাম খারাপ। তারপরে কত হগির নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা। গত 4 দিন পেলে আমরা গুলশান মাহফিল করছি। গুলশান মাহফিল আমি কইছি, ও আমি যাকে মসজিদ করতেছি সকলে জানেননি। কই জি হুজুর, আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি। তো ফাললে কিছু শরীরটা তো সকলে মিল্লা যে কিছু কিছু দিছে, বন্যান্য দেখি আমির ভাই 1,38,000 টাকা মাহফিল হচ্ছে 10-20 টাকা করে দিছে। বন্যান্য দিয়ে উঠছে 1,38,000 টাকা। মারহাবা কইতেন না? মানে কোনো ভূমিকার দরকার নাই। আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ জান্নাতে ঘর বানাইবো। এই ওয়াদা নবীজি করছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির ওয়াদার ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? আমি প্রত্যেক দিন মাহফিলতে গিয়া মসজিদের ছাদ রাত উঠতে সেটা আকাশের দিকে চাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি বইটা দেখবেন এই মসজিদটা শেষ করবো কেন? 30 কোটি টাকা দিলে মসজিদটা করতে যাইব ইঞ্জিনিয়ারে কয়। তো মাত্র 4 কোটি 12 লাখ খরচ করলাম। তো এই আরো বাহিকাম যে রইল, 1 তালার সাজান হয়েছে, 2 তালা 3 তালা হইব, 20 তালা মিনার হইব। তো এই দিক কেমনে কিতা করো? 6,000 লোক এক লোক সুবহানাল্লাহ কয় না? কেমনে কিতা করো? আমি কান দিই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদটা যে 2টা টাকা দিয়া শরীর থাকবো, তুমি কইলাম জান্নাত পারে ঘর দেওয়ার লাগবে, এটা বললাম তোমার নবী ওয়াদা করছে। সুবহানাল্লাহ কইতেন না?
কোনো ভূমিকার দরকার নাই। আপনারা যদি মনে করেন যে হুজুর আমরা বাড়ির গাড়াত মসজিদ, এত বড় মসজিদ, সারা বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, কেউ যদি মনে করেন কি এখানে যারা আছেন মহিলারাও যারা শুনতে আছেন 2 টাকা দিবেন, মাত্র 2 টাকা দিয়ে হলেও শরীর থাকবেন, কিন্তু একবারে দিচ্ছেন না। আমি একজনও দেখতেছি নকরে সুইটটা ফলাতে আরম্ভ করে মুরব্বী পর্যন্ত 10 টাকা দিবেন, 5 টাকা দিবেন, ফাললে 100 দিবেন, 1000 5000 এগুলো পরের বিষয়, কিন্তু একজনও দিচ্ছেন না। এরকম আমি একজনও দেখতাম চাই না। আমি প্রাণ ভরে আপনার লেগে দোয়া করতাম চাই, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, কেডাই কিতা দিবেন আমার কাছে দেন। মাশাআল্লাহ আমার এক ভাই উনি 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল। একটা লুকো খালি 2 টাকা দেয়, শরমের কিছু নাই, না দেউন দেখতে পালা, না দেউন দেখতে পালা। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে আমরা খালেক নিয়ে দিছে 100, আরেক খোলা দিছে 10 টাকা, অসুবিধা কি? মাশাআল্লাহ, আরেক দিছে 15 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ 50 টাকা, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ 20 টাকা, 100 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ সুলমানও দিছে, সুলমানও দিয়েছে 70 টাকা, আরেকবার দিয়েছে 200 টাকা, আরেকজন 500। মারহাবা, একজনও খালি যাওন যেত না, কোনো খালি নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন দেন মাশাআল্লাহ। এই জাগিতেছেন দিয়া আমরা দোয়া করেন না। আরেকজনের ছোট মানুষ দিছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। যাওন যেত না, হ্যাঁ মাশাআল্লাহ, একবার হজ যাবে 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। দাও এখানে দাও, মাশাআল্লাহ। 50 টাকা, তুমি তো 200 টাকা দিয়ে লাইছো, 50 টাকা দেন, দেনছো তারে 50 টাকা দেন। আল্লাহ মাশাআল্লাহ, এই যে নাও নাও নাও, 50 টাকা নাও, যাও এই দাও। এই উঠেন না কেউ, দোয়া হবে তো। ওমাইটা কি, যারা পারেন দেন, আর দোয়া হবে, দোয়াতে শরীক হন। 2টা টাকা দেন, 5টা টাকা দেন। গরিব হইবেন নাকি? কেউ গরিব হইতেন না। 2-4 টাকা কেউ গরিব হয় না। মাশাআল্লাহ 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 রে, মুরব্বী মানুষ রে, আল্লাহ কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ মাশ, এখন দোয়া হবে, সবাই দোয়াতে শরীক হন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পুরান মানুষ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কপালও না থাকলে কিটা করবো? হ্যাঁ মাশাআল্লাহ, এই সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। বসেন সবাই বসেন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমির ভাইয়ে 2000 টাকা দিছে নগদ। আল্লাহ আল্লাহ তুমি সন্তানদারে কবরটারে জান্নাত বানাই দাও। আল্লাহ আব্বা আম্মারে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা, আমার নামের নাম, আমার কলজার টুকরা, অনেক দিন পরে তারে দেখছি, মুশতাক, লরিবাগ বাড়ি, ফান খায়। লরিবাগের মুশতাকে মাশাআল্লাহ ফান খায় আগে থেকে। জি হ্যাঁ ইনশাআল্লাহ, সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে, বসেন। আল্লাহুম্মা আমিন। 50 টাকা পড়ছে নিচে, উঠাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কতদিন পরে আমার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম, কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমাদের যাদের আব্বা নাই, আরে আব্বা আব্বা
আমি জানি না রে কারাম বানাই, আমি জানি না রে কারাম বানাই। আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদি কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফা কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম এই মসজিদের যে বাকি কাজগুলো আছে তোমার কুদরতের মাধ্যমে সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আমার আমির ভাই সন্তান হারা, আল্লাহ ব্যথিত বাপ, তুমি মাওলা সবরে জমিন এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমার এলাকার সন্তান জসিমউদ্দিন হাজী জসিমের জন্য দোয়া চাই, তুমি মাওলা মনের সকল নেক আশা পূরণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছো গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছো গো আল্লাহ। আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে যারা হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন একটা জরুরি কথা, শুনেন একটা জরুরি কথা শুনেন।